আস্তে আস্তে সূচনা লক্ষ্য করতে শুরু করলো অয়ন যেন দিন দিন বদলে যাচ্ছে। শুধু তার প্রতিই নয়, নিজের ছোট্ট সন্তানটার প্রতিও অবহেলা বাড়তে শুরু করেছে। আগে অফিস থেকে ফিরে ছেলেকে কোলে তুলে নিত, সূচনার সঙ্গে গল্প করত, অথচ এখন বাড়ি ফিরেই যেন অন্য মানুষ হয়ে যায়। প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। খাওয়া দাওয়া সেরে প্রায়ই ছাদে চলে যায়, তারপর ঘন্টার পর ঘন্টা ফোনে কারোর সঙ্গে কথা বলতে থাকে। প্রথমে সূচনা ভেবেছিল অফিসের কাজের চাপ হয়তো বেড়েছে, কিন্তু ধীরে ধীরে তার মনে অজানা এক ভয় জন্ম নিতে লাগলো। একদিন সে সমস্ত কথাই শাশুড়ি সুপ্রিয়া দেবীকে খুলে বলল। সব শুনে সুপ্রিয়া দেবী কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, মা, আমাকে ব্যাপারটা একটু বুঝতে দে। হয়তো অফিসের কোনো চাপ চলছে, কোনো দুশ্চিন্তায় আছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। কয়েকটা দিন যেতে দে, আশা করি সব ঠিক হয়ে যাবে। এই নিয়ে তুই এত ভাবিস না। সূচনাও নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল। সে চেয়েছিল সংসারটা যেন ভেঙে না যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। একদিন নয়, দুদিন নয়, দেখতে দেখতে কেটে গেল পুরো একটা বছর। এই একটা বছরে অয়নের আচরণের কোনো পরিবর্তন এলো না, বরং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্বটা আরও বেড়ে গেল। একই ছাদের নিচে থেকেও যেন তারা সম্পূর্ণ আলাদা দুই মানুষ হয়ে উঠল। সূচনার মনে সন্দেহ আরও গভীর হতে লাগলো। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল দূর থেকে অয়নের অফিসের গাড়িটি অনুসরণ করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরেই সূচনা অবাক হয়ে দেখল অয়ন অফিসে যায়নি। গাড়িটা এসে থামল একটি রেস্তোরাঁর সামনে। অয়ন গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কিছুক্ষণ পর একটি অটো এসে থামল সেখানে। অটো থেকে নামলো এক যুবতী। মেয়েটিকে দেখে অয়নের মুখে হাসি ফুটে উঠল। তারপর দুজনে একসঙ্গে রেস্তোরাঁর ভেতরে ঢুকে গল্প করতে লাগলো। দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল সূচনা। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এতদিনের সন্দেহ আজ যেন নিজের চোখে সত্যি হয়ে দাঁড়ালো তার সামনে। কোনো প্রশ্ন করল না, নিঃশব্দে সেখান থেকে ফিরে এলো। বাড়ি ফিরে সব কিছু খুলে বলল সুপ্রিয়া দেবীকে। সব শুনে সুপ্রিয়া দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখে জল এলো তার। কাপা গলায় তিনি বললেন, না রে মা, তোকে আমি এবারই লক্ষ্মী করে এনেছিলাম। তোর অসম্মান কখনোই আমি হতে দেব না। আজ অয়ন বাড়ি ফিরুক, আমি নিজেই ওর সঙ্গে কথা বলবো। সেদিন সন্ধ্যায় অয়ন অফিস থেকে ফিরতেই সুপ্রিয়া দেবী ও সূচনা তার ঘরে গেল। সুপ্রিয়া দেবী গম্ভীর গলায় বললেন, তোর এই ব্যবহার কেন অয়ন? দিন দিন তুই যেন বদলে যাচ্ছিস। নিজের স্ত্রী, নিজের সন্তানের প্রতিও তোর কোনো দায়িত্ববোধ নেই। কি হয়েছে তোর? অয়ন এমনভাবে তাকালো যেন সে কিছুই বুঝতে পারছে না। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো ঠিকঠাকই আছে। সুপ্রিয়া দেবী এবার ছেলের হাত নিজের মাথায় রেখে বললেন, সত্যি করে বলতো অয়ন, সব ঠিক আছে? এই প্রশ্নের পর অয়ন আর চোখে চোখ রাখতে পারল না। ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল। তারপর হঠাৎ বিরক্ত গলায় বলে উঠল, এই সম্পর্কটা আমার কাছে এখন অসহ্য হয়ে উঠেছে। আমি আর পারছি না। এই সংসার, এই সম্পর্ক, সব কিছু থেকে আমি বেরিয়ে আসতে চাই। কথাটা শুনে মুহূর্তের মধ্যে যেন ঘরটা স্তব্ধ হয়ে গেল। পরের মুহূর্তে সুপ্রিয়া দেবী ছেলের গালে একটা কষিয়ে চড় দিলেন। রাগে ও অপমানে তার চোখ লাল হয়ে উঠেছিল।